দেখো পুরো জল কামান ছুটছে, কি অবস্থা আজকে নবান্ন অভিযান, কি অবস্থা দেখো জল কামান ছোড়া হচ্ছে নবান্ন অভিযানে আজকে। এসে এই জাস্ট স্নান সারলাম, ওয়েদারটা এখন অনেকটা ভালো, বৃষ্টিটা কমেছে আর প্রায় 5:30 মতো বাজে। আজকে যেহেতু দুপুরে রুটি খাবো, এসছিলাম অনেকক্ষণ আগে, টিভি চালিয়ে টিভি দেখছি, যা পরিস্থিতি। আর একটু রসমালাই নিয়েছিলাম রিম্পার জন্য, রিম্পা খেলো, ওখান থেকে আমি একটু খেলাম। এবার যাবো হচ্ছে একটু ঠাকুর ঘরে, মা আবার ভোগ দিয়েছে, নন্দ উৎসবের আজকে ভোগ দিয়েছে, চলো তোমাদেরকে একবার দেখাই। বাবারা সেজে গুজে বসে আছে, আর এই যে ভোগ দেওয়া হয়েছিল, ফল, পায়েস, লাড্ডু, এদিকে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, সব রকম ভাজা, চাটনি, আর এগুলো তো আছেই। এই হচ্ছে স্যারেরা বসে আছে। তো এখন এমনিতে দুপুরে রুটি খাই, এই যে রুটি আলু ভাজা করে রেখে গেছে কাকিমা, আর রাতে দিদির বাড়িতে নেমন্তন্ন আছে নন্দোৎসবের। আর এদিকে দেখো নন্দোৎসবের ভোগ এসছে, পোলাও, তারপর এটা ওই যে মাখা ভোগ, পাঁচমিশালির তরকারি, পায়েস, মোচা, পনির আলুর তরকারি, ভাজা, এটা কি আলু ভাজা। চলো খাও। ভালোই। 8:15 মতো বাজে, আর আমি একটু বেরোচ্ছি, যাবো একটু প্রমোটার কাকুর অফিসে, একটা পেপার দেওয়ার আছে, সেগুলো দিয়ে আসি। তারপরে নাকি দিদির বাড়ি যাওয়ার আছে, রিম্পার শরীরটা ভালো নেই, কেননা রাত্রে যাব না, এখন যদি পারি আমি গিয়ে একবার ঘুরে চলে আসবো। নেতিয়ে গেছে গো, বাপরে বাপ, কি বড় একটা পেটুক পার্সেল এসছে, অনেক মোটা সোটা, কি এসছে কে জানে। ফার্স্টে যাচ্ছি একটু অশোকদার বাড়িতে, অশোকদাকে কিছু প্রিন্ট আউট করতে দিয়েছিলাম, সেগুলো করে বাড়িতে রেখেছে, বাড়ি থেকে কালেক্ট করবো। এখন প্রমোটার কাকুর কাছে গেলাম, কাজটা এখন সম্পূর্ণ হলো না, কাল সকালে আরেকবার আসতে হবে। আর এখন এসেছি একটু কাকুর দোকানে, দিদির বাড়ির গোপুর জন্য একটা বাসি নেব, নিয়ে তারপর যাবো হচ্ছে দিদির বাড়ি। রিম্পাও রেডি হচ্ছে, আমরা দুজন মিলে আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে চলে আসবো। এই যে নেওয়া হয়ে গেছে, এইটা নিয়েছি। কাকুকে ধন্যবাদ, পুরো বক্স দিয়ে সেটিং করে দিয়েছে, অনেক ধন্যবাদ। এই যে মিষ্টি নিয়ে নিলাম, এবারে কি হয়েছে? বগর বগর করেই যাচ্ছে। বাবা টাটা, আমি রাস্তায়। বলছি তুমি কোথায়? আরেকজন আসছে। হ্যাঁ বাবা, এই যে আমি রাস্তায়। তুমি কোথায়? আমাকে দেখাও বাবা। না টাটা বাবা, রাত্রে দেখা হবে। হ্যাঁ টাটা। টাটা। টাটা করবো না। টাটা বাবা, টাটা বলতে হবে না, যা ঘরে চলে যা, তুই মাকে জ্বালাস না। মাকে জ্বালাবো? জ্বালাবি, দাঁড়া আসছি। কি ডেঞ্জার, কি ডেঞ্জার। আসছি, চলো। এখানে সব খিচুড়ি দিচ্ছে লোকনাথপুর। হ্যাঁ ভালো, গাড়িটা চালিয়েছে না, গাড়িটা কি ভালো চালিয়েছে। অবস্থা যা খারাপ, বৃষ্টি হচ্ছে এইখানে, নদীর দিকে যাবো, নদীর দিকে বাবা ডুবে যাবো ওখানে, নদীকে প্রচুর জল। ভাই এটা রাস্তা, এটাই তো ভাবছি কি অবস্থা। দিদির বাড়িতে এসছি, এই যে দিদির ছোট্ট গপু, ওর জন্য ওর উপর বাসি এসছে গিফটে, বার্থডে গিফট, হ্যাপি বার্থডে। এটা আমার বাবা, বাবা তুই জানিস আমার শরীরটা খারাপ। গল্প করতে করতে টাইম কেটে যাচ্ছে। এদিকে মালপোয়া নিয়েছি, তালের বড়া নিয়েছি, অন্নদা পিঠে। দিদি আজ তুলসীর মালা ফালা পরে রেডি একদম। আজ গোপাল পুজো, প্রতি বছর গোপাল পুজো ভোগ রান্নার সময় দিদি মালা পরে ফেলে। দাদা কি মালা পরেছে? দাদা পরে,
দাদা এখন চা বিস্কুট খাচ্ছে, চা বিস্কুট। দিদি আসার পরে আমার কোল্ড ড্রিঙ্কস খাই দিচ্ছে, নাহলে যে মেন্তের হাতে চা খেতাম। মেন্তে বাবু চা করে দিচ্ছে, এই মেন্তে মনা। আর বাবু তো আমাদের এখানে ফোন দেখতে ব্যস্ত। বাড়ির থেকে বেরিয়ে সোজা কুট্টি এলো দোকানে। এই যে এখন দোকানের পিছনের দরজা লক করছে, তারপর সামনে বন্ধ করে বেরোবে, তারপরে বাড়ির দিকে যাব। এই যে কুট্টি আর আমার দুজনের খাবার দিদি পাঠিয়ে দিয়েছে আজ পুজোর। দাদাভাই এতক্ষণ দোকানে ছিল, দাদাভাই এই বেরিয়ে গেল, কুট্টি এখন দোকান বন্ধ করে বেরোচ্ছে। কালকে ডিনার দিদির বাড়ি থেকে ডিনার এসেছিল, পোলাও, পনির, ভাজা ভুজি খেয়ে দিয়েছিলাম ঘুম। আর আজকে নেক্সট ডে কারণ একটু প্রমোটার কাকুর অফিসে যাচ্ছি। কালকে বলছিলাম যে কাজটা হয়নি কমপ্লিট, এখন যাবো, কয়েকটা পেপার দেওয়ার আছে দিয়ে আমি যাবো, চলে যাবো দোকানে। ঘড়ি এখনো ঘোরা হয়ে রয়েছে রে, আজকে ব্যাটারি নিয়ে আসবো, ঘড়ি ঠিক করে দেবো, ঠিক আছে? ঘড়ি না হলে ঘোরা হয়েই থাকবে। চলো টাটা, আমি বেরোলাম। আমি বিকালের দিকে একবার বেরোবো, দোকান যাব, ভিডিও করব, করে আমি আমার বাড়ি আসবো। কাল থেকে আমি কন্টিনিউ করবো, আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নিই আমি। ওকে, ডান ডান। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই কদিন এত বৃষ্টি হচ্ছে, আজ সেই রোদ্দুর উঠেছে। এই এসে গেছে। কুট্টি তো বেরিয়ে গেছে, ও আর কিছু ব্রেকফাস্ট করলো না, বললাম একটু চা বিস্কুট খেয়ে নেবো বাইরে, তারপর দোকানে গিয়ে কেক টেক খেয়ে নেবো। তাই আমি আর ওকে জোরও করলাম না। আর কাকিমা সুজি করে গেছে, তাই সুজিও খাবে না বলে না খেয়ে বেরিয়ে গেল। আমার জন্য এই যে ছাতুর যে আমার শেকটা বানাই, খেজুর, ছাতু, কলা, গুড় দিয়ে, ওটা আমি বানিয়ে নিয়েছি 1 গ্লাস। আমি খেয়ে নেবো, আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। আজকে বাইরে ট্রিমেন্ডাস লেভেলের রোদ উঠেছে, কি তাপ রোদের বারান্দায়। যাই হোক, আমি একটু বাদে স্নান করবো। শুক্লাদিকে ডাকলাম, আজকে আমার মাসাজের ডেট ছিল না, তাও শুক্লাদিকে ডাকলাম, শুক্লাদি আসছে। আমার একটু মাসাজের দরকার, ঘাড় থেকে পিঠ, কোমর প্রচণ্ড ব্যথা করছে। তোমরা জানো আমার স্পাইনালের যে প্রবলেমটা হয়েছে, স্পাইনাল হালকা বেন্ড হয়ে গেছে, ওর জন্য পেন হচ্ছে কদিন ধরে। দোকানেরও যেহেতু প্রেশার যাচ্ছে, তো ওই জন্য আজ ভাবলাম একটু মাসাজ করে নিই, কারণ আবার বিকাল থেকে দোকানে বেরোতে হবে। মাসাজ করে চলে গেলে তারপরে রিল্যাক্স হয়ে একটু স্নান করব, দেন লাঞ্চ করব। শুক্লাদি তো একটু আগে গেল, এবার আমি স্নানে যাব। ততক্ষণে কুট্টিও চলে এসছে, আর এসে থেকে আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না। কাকিমা তো রান্না করে গেছিলো, এসে ডাল ফাল গরম করলো। আমি বললাম জানো তো আমার কি মুসুর ডালের বড়া খেতে ইচ্ছা করছে, যে আমি করে দিচ্ছি। মুসুর ডাল ভিজিয়ে দিলাম, 5 মিনিট ভিজুক, তারপর মিক্সিতে ঘাড় করে ঘুরিয়ে দেবো। আলু ভাজাটা গরম করতে হবে, এখানে মাছের ঝোল করে গেছে কাকিমা, এখানে সুজি করে গেছে। এই সুজি ঢাকো, সন্ধ্যাবেলার খাবার এটা আমাদের। আর মা নিয়ে চলে গেছে মাছের ঝোল, মাছের ঝোল মা নিয়ে গেছে বাবা মায়। হ্যাঁ, আর আমাদের এটা তুই খাবি 2 পিস, আমি 1 পিস। ওকে, পেস্ট রেডি। দেখো 5 মিনিটও ভেজাইনি আমরা, আর মিক্সিতে সবই ঝাঁকাঝাক পেস্ট হয়ে যায়। হ্যাঁ, বেচারা বাথরুমে ঢুকছিল, আবার পার্সেল এসে নিচে গেছিল। এসছে পার্সেল, কি আছে? হবে কিছু, দেখতে হবে খুলে, এত কিছু আছে মনেই যাবে। দেখি একটা গরম গরম খেয়ে কেমন হয়েছে। কেমন? গুড গুড, ভালো হয়েছে সত্যি। কিছু খাবার নিয়ে বসেছি আমরা। ভাত, আজকে আবার অনেকদিন বাদে দুপুরে আমরা ভাত খাচ্ছি, যেহেতু বাড়িতে আছি। বড়া ভাজা, ডাল গরম করেছি, মাছের ঝোল, আলু ভাজা। আর এটা কি দিয়েছে মা? মাছের মাথা থেকে বাঁধাকপি রিনা মা দিয়েছে। আর এটা কালকে আমি জ্যান্ত কাতলা মাছ নিয়েছিলাম দুপুরবেলা না, সকালে কালকে যখন দোকানে যাচ্ছিলাম দেখলাম জ্যান্ত কাতলা মাছ বেড়াচ্ছে জলে আর কি। দাও কাউ কাটো, রাস্তা দিয়ে বেড়াচ্ছে না, রাস্তা দিয়ে কেন বেড়াবো? আজকে একটু অনেকদিন মধ্যে রিং মাছ একবার জন্য রিম্পা খাবে, ব্যাস। রিম্পা রিং খায় না, তবু খেতে হবে। হ্যাঁ, রিম্পা আবার খেতে চায় না, জ্যান্ত মাছ খেতে চায় না। জ্যান্ত মাছ বলে না, যে মাছে কাটা সেই মাছ আমি খেতে চাই না। ইলিশ মাছ খাস কেন? ও তো ঠিক চুষে চুষে ফেলে দিই। আমার কাটা জিনিস মানে একটু ভয় লাগে খেতে, গলায় কাটা আটকে গেছিল বলে একবার। কি হচ্ছে এটা? ইয়ো ইয়ো
আমি স্নানটা পরে ছাড়বো, ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 4:30 পৌনে 5টা বাজতে যাচ্ছে। তাড়াতাড়ি খাও। খেয়ে দে, আজকে অনেক কাজ আছে, জামা কাপড় কাচবো এক রাস, ঠিক আছে। ওয়াশিং মেশিন থাকতে যদি হাতে কাচো কিছু তো আর বলার নেই। ভালো লাগে না ওয়াশিং মেশিনে কাচতে। ঘড়িতে বাজে 9:10। কুট্টি এই বেরোলো দোকান যাওয়ার জন্য। আজ দাদাভাই নেই রাত্রে, তাই জন্য কুট্টি এখন তাড়াতাড়ি যাচ্ছে, আবার বন্ধ করে ওকে আসতে হবে। দাদাভাই যেতে একটু বেরিয়েছে। আর তোমার এখন আমি নিচে যাব, এই যে সুজি হয়েছে আমার, সুজিটা নিয়েই নিচে যাব, কারণ বাবাও দোকানে, মাও কোথায় গেছে, দাদাভাই দিদিয়াও নেই, কুট্টিও নেই, পুরো দোতলা তিনতলা আমি একা, তাই ভয় লাগছে। নিচে রিনামা কাকার ঘরে চলে যাবো, কুট্টি এলে তারপর ওপরে আসবো। এখন নিচে কুট্টি দাঁড়িয়েছে, আমাকে বললো নামো, তারপর আমি বেরোচ্ছি, তাই এখন নিচে যাচ্ছি। হ্যাঁ দেখুন, আমি রিনামা মিলে টিভি দেখছিলাম, কাকা শুয়ে পড়েছে, এখন আমি ওপরে যাব শোবে। গুড নাইট রিনামা। শাড়ি সব সেল হয়ে গেছিল বলে তাক পুরো আমার খালি হয়ে গেছিল, আজকে আবার নিউ স্টক ঢুকলো, পুরো র্যাক ভরে গেছে। এইগুলো ঢুকেছে, এই নতুন সেগমেন্টটা পুরো ঢুকলো, এইখানে পুরো এই যে তোমার 450 পুরো রেপ্লিকা ঢুকেছে, পিওর সিল্ক রেপ্লিকা 450 পুরো, সব বিভিন্ন কালার। কাল পরশু থেকে আবার পরপর ভিডিও যাবে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, কুর্তিও এসে গেছে, এসে খাওয়া দাওয়া করে এখন ফ্রেশ হতে গেছে, শুতে আসবে। কালকে আবার কাকার চোখ দেখানো আছে, তাই জন্য কাকা সকালবেলা জাস্ট গিয়ে দোকানটা খুলবে, খুলে তারপরে বেরিয়ে আসবে, তারপর কুর্তি যাবে 8টার মধ্যে, তাই জন্য ওকে মোটামুটি 7:30টার মধ্যে উঠতে হবে, আমাকেও উঠতে হবে ও যখন বেরোবে আর কি। তাই জন্য আজকে তাড়াতাড়ি এখন শুয়ে পড়বে। অলরেডি ঘড়িতে বাজে 12:50। ডিনার হয়ে গেছে অনেকক্ষণই, একটু কথাবার্তা বলছিল, তারপর ওয়াশরুমে গেল ফ্রেশ হতে, এখন শোবো। আর ভিডিওটা এখানেই তাই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার আমাদের অর্পিদি, সৌহার্দ্যদা, আমি, কুট্টি, রিমাদি, শুভম দা, তারপর পূজা এসছে। পূজা আমাদের সবাই মিলে একটা কালকে আবার একটুখানি আড্ডা ফাড্ডা মারার প্ল্যান হচ্ছে। কালকে রাত্রিরে টাইম আছে, রাত্রির ছাড়া টাইম নেই, তো দোকান টোকান বন্ধ করে রাত্রির করে টাইম আছে। তো বললো আচ্ছা ঠিক আছে, তা দেখা যাক কালকে প্ল্যানটা হয় কিনা, যদি হয়তো তোমরা দেখতেই পাবে। আর 100Kটা কোনোভাবেই হচ্ছে না আমাদের লুক মাই লাইফস্টাইলের। প্লিজ তোমরা একটু পাশে থাকো, আর প্লিজ 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 তাড়াতাড়ি 100Kটা কমপ্লিট করে দাও। মানে একদম দোরগোড়ায় এসে আমরা যেন আটকে গেলাম, 90K ঢুকছে, জাস্ট আটকে গেছি। অনেকটা দিন ধরে, 3-4 মাস ধরে এক জায়গায় আটকে রয়েছি, এটা আর ভালো লাগছে না, নিতে পারছি না। তো প্লিজ তোমরাই পারবে এই জায়গাটা থেকে আমাদেরকে উদ্ধার করতে, বার করতে। তো প্লিজ 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 সবাই মিলে সাবস্ক্রাইব করো, যাতে 1 লাখ পরিবারটা পুরো হয়ে যায়। চলো টাটা, খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।